স্বাগত জানাই। আজ সন্ধ্যায় আসুন আমরা বাইবেল স্টাডিতে বসি। প্রথম পিতর 4 অধ্যায় 12 থেকে 14 পদ। প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করো না, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করতে পারো। তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও, তবে তোমরা ধন্য, কেননা প্রতাপের আত্মা, এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছে। হালেলুয়া। খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা। খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা। আমাদের ফেলোশিপের নাম কালভেরি প্রেয়ার ফেলোশিপ বা কালভেরি প্রেয়ার সহভাগিতা, প্রার্থনার সহভাগিতা। এই ফেলোশিপ বা সহভাগিতা কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম পিতরে 4 অধ্যায় পিতর মণ্ডলীর লোকদেরকে বলছেন, তোমরা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, যিশুর নামের জন্য তোমরা যে তিরস্কার পাচ্ছ বা অত্যাচারিত হচ্ছ, এটাকে কোনো আশ্চর্য ঘটনা বলে মনে করো না। কারণ খ্রিস্ট নিজেও অত্যাচারিত হয়েছেন। এটা হচ্ছে যেন তোমরা খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হতে পারো। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসীদেরকে ডাকা হয়েছে, খ্রিস্টের সন্তানদেরকে ডাকা হয়েছে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা লাভ করবার জন্য। হালেলুয়া। খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা পাওয়ার জন্য। আজকের আপনি আমি এখানে শুধুমাত্র আনন্দের অথবা আশীর্বাদের সহভাগিতা হবার জন্য নয়, আজকের আমাদেরকে ডাকা হয়েছে যিশুর দুঃখের সহভাগিতা পাওয়ার জন্য। শুধুমাত্র আশীর্বাদের সহভাগিতার জন্য নয়। খ্রিস্ট বিশ্বাসের একটা প্রধান অংশ হলো খ্রিস্টের দুঃখ ভোগের সঙ্গে নিজেকে এক করে নেওয়া। হালেলুয়া। আমরা কজন মনে করি যে খ্রিস্টের দুঃখ ভোগের সঙ্গে নিজেকে এক করে নেবার মধ্যেও আশীর্বাদ আছে? প্রিয় বিশ্বাসী, খ্রিস্টের আশীর্বাদের মধ্যে যেমন আনন্দ আছে, খ্রিস্টের সঙ্গে থাকবার মধ্যে যেমন আনন্দ আছে, খ্রিস্টের সহভাগিতার মধ্যে সহভাগিতা করবার মধ্যে যেমন আনন্দ আছে, খ্রিস্টের দুঃখে দুঃখ পাওয়ার মধ্যেও তেমনই আনন্দ আছে। হালেলুয়া। আজকের আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে যেন আমরা খ্রিস্টের দুঃখ ভোগকে স্বীকার করি আমাদের জীবনে, আর তখনই আমাদের জীবনে ঈশ্বরের আনন্দ পূর্ণ হবে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে পূর্ণ হওয়ার এখনো বাকি আছে। ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে এখনো তৃপ্ত হওয়ার বাকি আছে। ঈশ্বরের প্রেমকে পরিপূর্ণরূপে অনুভব করবার এখনো বাকি আছে আমাদের জীবনে। আমরা যত বেশি খ্রিস্টের নামের জন্য অত্যাচারিত হই, আমরা যত বেশি যিশুর নামের জন্য আমরা যত বেশি অপমানিত হই, আমরা যত বেশি খ্রিস্টের কারণে আমরা তাড়িত হই, তত বেশি আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা, তত বেশি আমাদের জীবনে খ্রিস্টের ভালোবাসা, তত বেশি আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, খ্রিস্টের মধ্যে থাকা মানে শুধু আশীর্বাদ লাভ করবার নয়, খ্রিস্টের মধ্যে থাকা মানে শুধু আনন্দে নাচা নয়, খ্রিস্টের মধ্যে থাকা মানে খ্রিস্টের সঙ্গে দুঃখ ভোগকে স্বীকার করা। হালেলুয়া। আমরা যত বেশি দুঃখ ভোগ স্বীকার করি যিশুর নামের জন্য, আমরা যত দুঃখিত হই যিশুর নামের জন্য, আমরা যত অপমানিত হই যিশুর নামের জন্য, আমরা যত তাড়িত হই যিশুর নামের জন্য, তত বেশি যিশুর নাম উপরে উঠতে থাকে। হালেলুয়া। যিশুর নাম উপরে উঠে শুধু আশীর্বাদ লাভের মধ্যে নয়, যিশুর নাম উঁচুতে ওঠে শুধুমাত্র যে খ্রিস্টীয় সহভাগিতায় খাওয়া দাওয়া করার মধ্যে নয়,
যিশুর নাম উপরে ওঠে, যখন ঈশ্বরের সন্তানরা তার নামের জন্য অপমান স্বীকার করে। হালেলুয়া। এই জন্যই আজকে আমরা বিশ্বাসে এসেছি, এই জন্যই ঈশ্বর আমাদেরকে ডেকেছেন যেন খ্রিস্টের নামের জন্য আমরা অপমানিত হয়ে অপমানকে সহ্য করতে পারি। হালেলুয়া। আর এটা শুধুমাত্র তাড়না নয়, এটা শুধুমাত্র অপমান নয়, এটা শুধুমাত্র অত্যাচার নয়, এটা শুধুমাত্র কথা শোনা নয়, এটা হলো ঈশ্বর থেকে আমাদের বিশ্বাসের পরীক্ষা। হালেলুয়া। প্রভুর জন্য অপমানিত হওয়া হলো প্রভুর দ্বারা পরীক্ষিত হওয়া। প্রভু আমাদেরকে পরীক্ষা করেন আমাদের বিশ্বাসে। কখন? যখন আমরা লোকের চারটে কথা শুনি, যখন আমরা খ্রিস্টের নামের জন্য অপমানিত হই, যখন লোকে আমাদের দিকে আঙুল তোলে, যখন লোকে আমাদেরকে খারাপ ভাষায় কথা বলে, যখন আমাদেরকে লোক বিভাজনকারী, বিভেদ সৃষ্টিকারী বলে আমাদেরকে দোষারোপ করে, তখনই আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হয়। কারণ এটা পরীক্ষা, ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করেন এর মধ্য দিয়ে। আর যখন আপনি আমি সেই পরীক্ষায় পাস করি, ঈশ্বরের নাম অনেক উঁচুতে ওঠে। হালেলুয়া। অনেক সময় বিশ্বাসীদের মধ্যে মিসকনসেপশন, ভুল ধারণা রয়েছে যে যদি আমি আশীর্বাদ পাই, যদি শুধু সুস্থ হই, যদি শুধু ভালো খাবার পাই, যদি শুধু আমরা আনন্দ করতে পারি, তবে ঈশ্বরের নাম উঁচুতে ওঠে। না প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের নামের গৌরব হয়, খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে খ্রিস্টের সহভাগিতা তখন আরো জোরদার হয় যখন আমরা খ্রিস্টের নামের জন্য অপমানিত হয়েও সেটা সহ্য করি। হালেলুয়া। আজকে অনেকে খ্রিস্ট বিশ্বাস থেকে দূরে চলে গেছে অপমানিত হওয়ার ভয়ে। আজকের অনেকে যিশুকে ছেড়ে দিয়েছে মাঝপথে যিশুর নামের জন্য নিন্দিত হবার ভয়ে। আজকের অনেকে যিশুকে ধরবার পরে, যিশুকে প্রভু বলে স্বীকার করবার পরেও তারা এখন অস্বীকার করেছে শুধুমাত্র লোকের থেকে বাঁচবার জন্য। কিন্তু তাদের কি লাভ? তারা খ্রিস্ট বিশ্বাসের সহভাগিতাকে এখনো বুঝতে পারেনি। কিন্তু আজকে আপনি যেন উৎসাহিত হই, এই সহভাগিতায় এসে আপনি অ্যাটলিস্ট এটা শিখেছেন যে খ্রিস্টের দুঃখ ভোগের মধ্যেও আনন্দ আছে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যত বেশি আমরা দুঃখ ভোগ করি তত বেশি আমরা আনন্দ করতে পারি। আর এটাই হিস্ট্রি প্রমাণ করে, আমি নই, ইতিহাস এটা প্রমাণ করে। আমরা দেখব যে যত বেশি দুঃখ ভোগ এসেছে, যত বেশি কষ্ট এসেছে, তত বেশি বিশ্বাসীরা উৎসাহিত হয়েছে। হালেলুয়া। আমাদের উৎসাহ শুধু লুকিয়ে নেই ভালো ভালো পোশাক পরার মধ্য দিয়ে, আমাদের উৎসাহ নেই শুধুমাত্র সহভাগিতা এসে একটু নাচ গান আনন্দ আরাধনা করার মধ্যে। আমাদের উৎসাহ রয়েছে এমনকি খ্রিস্টের অত্যাচারের দুঃখ ভোগের সহভাগিতার মধ্যে। হালেলুয়া। সেই জন্য সহভাগিতা এই শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে পিতর জোর দিচ্ছেন যে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত কিছু হয়েছে। আর সুতরাং তোমরা আশ্চর্য হয়ো না যে কেন আমার জীবনে এটা হচ্ছে। আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা বলছে কেন আমার জীবনে এই দুঃখ, কেন আমার জীবনে এই কষ্ট। তারা কাঁদছে, কাঁদা ঠিক আছে, আমরা কাঁদি অনেক সময়। তারা কাঁদছে আর ভাবছে আমি কি যিশুতে এসে ভুল করেছি, আমি কি প্রভুকে গ্রহণ করে শুধু অত্যাচারই সহ্য করব, আমি কি প্রভুতে আসার পরে আমার জীবনে শুধু এটাই আমার জন্য লেখা রয়েছে। অনেকের কাছে প্রশ্ন, কেন আমার প্রতি তাড়না হচ্ছে, কেন আমার শ্বশুর, কেন আমার শাশুড়ি, কেন আমার স্বামী আমার উপর অত্যাচার করে যিশুকে বিশ্বাস করার জন্য। ভালো ছিল, আমি আগে যেমন ছিলাম তেমন চলে যায়, আগে আমার জীবনটা খুব সুন্দর ছিল, কিন্তু যিশুতে আসার পরে আমার জীবন আরো বেশি খারাপ হয়ে গেছে। এটা সত্য। অনেক সময় যিশুতে আসবার পরে আমাদের পরিবারে অশান্তি লেগে যায়। যিশু একটা জায়গায় বলেছেন, প্রভু আমি শান্তি দিতে আসি নাই, শান্তি দাতা। কিন্তু যখন স্বর্গের শান্তি পৃথিবীতে নেমে আসে, আমরা পৃথিবীর শান্তিকে ছাড়তে চাই না। সেই জন্য অশান্তি আমাদের মধ্যে। প্রভু যিশু বলছেন আমি দ্বন্দ্ব নিতে এসেছি পরিবারে। কিসের দ্বন্দ্ব? দ্বন্দ্ব মানে এই নয় তিনি ফাইটিং লাগাতে এসেছেন, তারা ফাইটিং করে মারা যান। প্রভু যিশু বলছেন যে দ্বন্দ্ব আমি দিতে এসেছি, যেটা হলো বিশ্বাস। যখনই পরিবারে একজন লোক বিশ্বাসী আসবে, 5 জন অবিশ্বাসী, দ্বন্দ্ব অটোমেটিক হবে। যখন পরিবারে 2 জন বিশ্বাসী, 3 জন অবিশ্বাসী, সেখানে দ্বন্দ্ব হবে। অনেক কিছুর মিল হবে না, অনেক কিছুর মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, অনেক কিছুর মধ্যে মনোমালিন্য হবে। কিন্তু সেটা শুধুমাত্র কিছু সময়ের জন্য।
যখনই সেই পরীক্ষায় আপনি পাস করবেন, আপনার পুরো পরিবার প্রভুকে জানতে পারবে। হালেলুয়া। যখন আপনি সেই পরীক্ষায় পাস করবেন, আপনার আপনার অবিশ্বাসী শ্বশুর শাশুড়িও আপনার সামনে নত হবে আর বলবে, হ্যাঁ, যিশুর মধ্যে কিছু একটা আছে। হালেলুয়া। যখন আপনি পরীক্ষায় পাস করবেন, যখন আপনার যারা বিরুদ্ধে, তারাই বলবে, ঠিক আছে, তুমি যেখানে যাচ্ছ সেখানেই যাও, আমার জন্যও প্রার্থনা করো। হালেলুয়া। যখন আমরা বিশ্বাসে স্থির থাকবো, যখন আমরা অপমান সহ্য করব, অথচ ঈশ্বরের প্রশংসা করবো আর অন্যকে ভালোবাসবো, তখন ঈশ্বরের শক্তি আমাদের ভিতর দিয়ে কার্য করতে শুরু করবে। আর আমরা দেখতে পারবো একের পর এক সমস্যার ভিতর দিয়ে ঈশ্বর আমাদের উপরের দিকে তুলছেন, আর যিশু নাম আমাদের উপর উঁচুতে উঠছে আর গৌরবান্বিত হচ্ছে। হালেলুয়া। বিশ্বাস। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা খুবই ইম্পর্টেন্ট, আজকে আমাদেরকে জানতে হবে। হালেলুয়া। আমরা নির্ভর করি মানুষের কথার উপরে, বাইবেলের বাক্য পূর্ণ হতে হবে। আর আপনি সেই বাক্য পূর্ণ করবার কাজে না থাকলে ঈশ্বর অন্য কাউকে ব্যবহার করবেন তার বাক্যকে পূর্ণ করবার জন্য। কারণ ঈশ্বরের যা পরিকল্পনা ওই গ্রামে, ওই পাড়ায়, ঈশ্বর সেই পরিকল্পনাকে পূর্ণ করবেন কারণ না কারণ মধ্য দিয়ে। হালেলুয়া। আজকে আমাদেরকে সেই সত্য জানতে হবে। আমরা কথা শুনেছি, নো পেন নো গেইন। যন্ত্রণা নেই, কোনো লাভও নেই। যদি পেন না থাকে, কোনো গেইনও হবে না। যখন ম্যারাথন দৌড় হয় বা যখন 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়ে যখন সেই উসেন বোল্ট যখন দৌড়ায়, আপনি জানেন কত স্পিড তাদের দৌড়ে, কত স্পিড। আপনি জানেন কত পেন তাদেরকে সহ্য করতে হয় সেই জায়গায় পৌঁছানোর জন্য। 8 ঘন্টা সারাদিনে বা 12 ঘন্টা সারাদিনে তারা ট্রেনিং করে, মাত্র কত সেকেন্ড? 30 সেকেন্ডের দৌড়। 30 সেকেন্ডের দৌড় বা 1 মিনিট, আমি বলছি 30 সেকেন্ড বা 1 মিনিটের অলিম্পিক দৌড়ের জন্য তাদেরকে সারা বছর 8 থেকে 12 ঘন্টা বা 15 ঘন্টা অধ্যবসায় করতে হয়। পেইন, যদি তারা পেইনকে সহ্য না করে, তাহলে গেইন লাভ করতে পারবে না। আর এত পেন সহ্য করবার পরে যখন তারা মাঠে নামে, তাদের লক্ষ্য সামনের দিকে, যে তারা জিতবে আর গোল্ড মেডেল নিয়ে তারা বাড়ি যাবে। বিশ্বাস, আমাদের বিশ্বাস ঠিক সেই রকম। আমরা পেন সহ্য করি, আমরা যন্ত্রণা সহ্য করি, একটা দিন আসছে যেদিন আমরা গোল্ড মেডেল পাবো। হালেলুয়া। আমরা যন্ত্রণা সহ্য করছি আজকের আপনি যন্ত্রণা সহ্য করছেন, আজকের আপনি কষ্ট সহ্য করছেন, যিশুর নামের জন্য আজকের আপনি তাড়না সহ্য করছেন। আপনার বাড়ির চাল ফুটো জল ঝরঝর করে পড়ছে, তবু আপনি প্রার্থনা বন্ধ দিচ্ছেন না। আপনার বাড়িতে খাওয়া নেই, আপনি জানেন আপনার বাড়িতে একবেলা খাওয়া হয়, অথবা হয়তো কালকের কি খাবেন জানেন না, তবু আপনার বিশ্বাস অনেক, আপনার বিশ্বাস যথেষ্ট যে আপনার প্রভু আপনাকে ছাড়বে না, আর আপনিও তাকে ছাড়ছেন না। যখন ঈশ্বর দেখছেন আপনার সেই পেন আর আপনি সহ্য করছেন, তিনি জানেন একদিন আপনাকে তিনি পুরস্কার দিতে চলেছেন, আর আপনি গেইন করবেন একদিন। হালেলুয়া। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের মকসদ হওয়া দরকার আমাদের জীবনে, যে আমি সহ্য করব খ্রিস্টের নামের জন্য। খ্রিস্টের নামের জন্য আমি সহ্য করব। যখন আমি ট্রেনিং এ ছিলাম, আমি খুব সুন্দর একটা জায়গা ছিলাম, যেখান থেকে আমার যাত্রার একটা বিপ্লব আমার মধ্যে তৈরি হয়, যেটা আমাকে শেখায়। অনেক বাইবেল সেমিনার রয়েছে, কিন্তু আমি এমন একটা জায়গায় পড়েছিলাম, ডিগ্রির কোনো ভ্যালু নেই সেখানে, মানে কোনো অথেন্টিকেশন নেই, তাদের মধ্যে কোনো অথেন্টিকেশন মানে তাদের স্ট্যান্ডার্ড কোনো মূল্য নেই, যাই তাদের এস্টাবলিশমেন্ট ভালো নয়, কিন্তু ট্রেনিং মারাত্মক, খুব সুন্দর ট্রেনিং ছিল। যে স্যার, আমাদের যিনি স্যার ছিলেন, হেড স্যার, যার নিজের ক্যাম্পাসে, তার নিজের বাড়িতে যিনি ক্যাম্পাস বানিয়েছেন, সেখানে ট্রেনিং দেন ছাত্রদেরকে, আর তিনি বেছে নেন 15 থেকে 20 জনকে, তাদেরকে ট্রেনিং দেবেন, ঠিক যেন মিলিটারি ট্রেনিং দিচ্ছেন তিনি। খুব সুন্দর ট্রেনিং, কিসের জন্য? বাইবেল কলেজে যেমন ট্রেনিং দেওয়া হয় ঠিক সেরকম, একটু স্ট্রিক্ট। তিনি ট্রেনিং দিতেন, প্রতিদিন 5টার সময় ভোরবেলা উঠতে হবে, প্রার্থনা করতে হবে, ব্রাশ করতে হবে, স্নান করতে হবে, ক্লিন শেভ করতে হবে, ক্লাসে আসতে হবে, ক্লাস শেষ, খাওয়া দাওয়া করে ফিজিক্যাল ওয়ার্ক, কুড়ুল দিয়ে কাঠ কাটতে হবে, কাঠ কাটার পরে সেই জ্বালানি কাঠ এক জায়গায় করতে হবে, সেটা দিয়ে রান্না হবে, সেই রান্না খাওয়া হবে, আবার পরের দিন একই রকম ট্রেনিং অধ্যবসায়, সপ্তাহে 2 বার করে বাইরে গিয়ে প্রচার করতে হবে। প্রচার করবার পরে মাঝে মধ্যে চলে যেতে হবে আমাদেরকে বাগানে, ওনার অনেক বাগান আছে যেখানে
যেখানে তোমার গোলমরিচ তোলা হয়। আমি গোলমরিচ তুলেছি অনেকবার গিয়ে, বাগানে গোলমরিচ তোলা হয়। বিভিন্ন ধরনের কফি বাগান আছে, কফি তোলা হয়। বিভিন্ন কাজ সেখানে করতে হয়। কাদেরকে দিয়ে তিনি করান? স্টুডেন্টসদেরকে দিয়ে তিনি করান। অনেক সময় মনে হয়েছিল গরুর মতো এত কেন খাটায়, এত খেটে লাভ কি? তার আগে সত্যি সেখানে গরু ছিল, ওনার নিজের গোয়াল ঘর ছিল, আর ছেলেদেরকে তিনি পাঠিয়ে দেন ঘাস কেটে নিয়ে আসার জন্য, খড় কাটবার জন্য, আর গরুকে খেতে দেওয়ার জন্য। আবার সেই গরুর দুধ দুয়ে সেই দুধ নিয়ে মার্কেটে বিক্রি করে আসতে হতো। এরকম ট্রেনিং তিনি দিয়েছে। আমি ভাবতাম মাঝে মাঝে এটা কোন বাইবেল কলেজের ভাই, যেখানে পড়াশোনা করতে সেই সমস্ত শিখাল বল। কিন্তু 2 বছরের এই কঠিন ট্রেনিং এর পরে যারা সেখান থেকে বেরোয়, তাদের অন্য কোথাও কোনো অসুবিধা হয় না, তাদের অন্য কোথাও কোনো অসুবিধা হয় না। যারা সেখান থেকে বেরিয়েছে তারা চাবুক যে কোনো পরিবেশে তারা মানিয়ে নিতে পারে, যে কোনো জায়গায় গিয়ে তারা সহ্য করতে পারে, যে কোনো অত্যাচারের মুখে তারা আসতে পারে, যে কোনো সময় যে কোনো পরিবেশের মধ্যে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। অথচ তারা প্রার্থনাশীল। 1 ঘন্টা তিনি প্রার্থনা, ম্যাট্রিক্স উপর প্রার্থনা করানো যায় বা মাদুরের উপরে, কিন্তু না নারকেল ছোবড়ার উপরে, কিন্তু নারকেল ছোবড়া এরকম বিছিয়ে রাখতেন ম্যাট্রিক্স, নারকেল ছোবড়ার ম্যাট্রিক্স তিনি বিছিয়ে রাখতেন। সেখানে কোনো কাপড় ছাড়া তার উপরে হাঁটু গেড়ে 1 ঘন্টা কন্টিনিউ সাপোর্ট ছাড়া প্রার্থনা করতে হবে। যখন আমরা প্রার্থনা করতাম উনি এসে দেখতেন ইনফ্যাক্ট কেউ প্রার্থনা করছে কিনা ঠিকঠাক, কেউ দেওয়ালে হেলান দিচ্ছে কিনা, কেউ করছে কিনা, কেউ ঠিকঠাক। স্ট্রিক্ট ট্রেনিং তিনি দিতেন। এরকম হয়েছে যখন ভোরবেলা একটা দাদা কলকাতা থেকে, আমার আগের ব্যাচ, ভোরবেলা দিকে ওঠেননি, আসলে ভোরবেলা ওঠেনি, ঘুমাচ্ছিল। স্যার কোনো কথা না বলে শীতের সময়, ওখানে শীত নেই কিন্তু হালকা শীতের সময় ছিল, বালতি করে জল দিয়ে তিনি ঢেলে দিয়েছেন কম্বলের উপর দিয়ে। এরকম স্ট্রিক্ট ট্রেনিং তিনি দিয়েছেন। কেন? কারণ তিনি জানতেন যে যদি আমি এদেরকে এরকম ট্রেনিং এর ভিতর দিয়ে দিতে পারি 2 বছর, আর যদি এটা কন্টিনিউ করে, তারপরে এদের কোনো সমস্যা হবে না। তিনি জানেন, কারণ যদি পেন এরা সহ্য না করে তাহলে জীবনে গেইন করতে পারবে না। আজকের অনেক খ্রিস্ট বিশ্বাসী তাই তারা পেন সহ্য করতে পারে না, তারা যন্ত্রণা সহ্য করতে পারে না। তারা ভাবে এটা আমার জন্য নয়, কেন আমি সহ্য করব? কেন খ্রিস্টের নামের জন্য নির্মিত হবো? আমি এসেছি আশীর্বাদ পেতে, কেন আমি সমস্যা বহন করব? প্রিয় বিশ্বাসী, আমরা যেমন ভাবে তৈরি হব তেমন হবে আমাদের বিশ্বাস। আমরা যেমন ভাবে তৈরি হব তেমন ভাবে পরিবেশ ফেস করতে পারবো। প্রভু যীশু খ্রিস্ট কখনো প্রমিস করেননি যে তোমার জীবনে সমস্যা আসবে না, কিন্তু যীশু খ্রিস্ট এটা প্রমিস করেছেন তোমার সমস্যার মধ্যেও আমি তোমাদের সঙ্গে আছি। হালেলুয়া। বাইবেলে কোথাও আপনি খুঁজে পাবেন না ঈশ্বর বলছেন তোমার জীবনে সমস্যা আসবে না। তাহলে দাউদ বলতো না যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকালিয়া গমন করিব তখনও তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর যীশু জানতেন যে শিষ্যদেরকে সেই ধরনের হার্ড পরিবেশ, কঠিন পরিবেশের সম্মুখীন হতে হবে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদের বিশ্বাসকে মজবুত করবার জন্য তাদেরকে আগে পাঠিয়ে দিচ্ছেন, তোমরা আগে যাও, গালিল সমুদ্রের ওপারে যাও, আমি পরে আসছি। আর যীশু পাহাড়ে চলে গেছেন প্রার্থনা করতে, কিন্তু তিনি জানতেন শিষ্যরা কি সম্মুখীন হতে চলেছে, কারণ সেখানে ঝড় উঠতে চলেছে। ঝড়কে সৃষ্টি করেছেন প্রভু যীশু নিজেই, সেই ঝড় তিনি সৃষ্টি করেছেন যেন শিষ্যরা সেই ঝড়ের সামনে যেতে পারে এবং তাদের বিশ্বাসকে ব্যবহার করতে পারে। আর যীশু পেছন থেকে দেখছেন তারা কি করে। আর যখন তারা সেই ঝড়ের সামনে পড়ে তারা থতমত হয়ে গেছে, যীশু তখন জলের উপর দিয়ে হেঁটে আসছেন। প্রভু যীশু তাদের সঙ্গে থাকতে পারতেন, তিনি ছিলেন এক সময়। প্রভু যীশু তাদের আগে যেতে পারতেন, কিন্তু না, যীশু খ্রিস্ট তাদেরকে আগে পাঠিয়ে দিয়েছেন যেন তারা ঝড়ের মুখে পড়ে। অনেক সময় আমাদের জীবনে ঝড় আসে আর আমরা ভাবি আমি কোথায় পড়ে গেছি। অনেক সময় আমাদের জীবনে তুফান আসে আর আমরা ভাবি আমরা হারিয়ে গেছি, কিন্তু না প্রিয় বিশ্বাসী, যিশু তখনও আমাদের সঙ্গে সঙ্গে আছেন। হালেলুয়া। যিশু তখনও আমাদের হাত ধরে রয়েছেন, কিন্তু তিনি চান যেন আমরা প্রথমে তার দুঃখ ভোগকে বুঝি। তিনি চান যেন আমরা প্রথমে তার কষ্টকে স্বীকার করি। তিনি চান যেন আমরা তার পেনকে আমাদের জীবনে আমরা নিতে পারি, তার যন্ত্রণাকে যেন আমরা সহ্য করি। সেজন্য পৌল বলছে আমি খ্রিস্টকে জানতে চাই, আমি তার দুঃখ ভোগকে জানতে চাই, আমি তার মৃত্যুকে জানতে চাই, যেন তার পুনরুত্থানের শক্তিকেও আমি লাভ করি। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, বেঁচে উঠবার আগে আমাদেরকে মরতে হবে। যদি আমরা বাঁচতে চাই খ্রিস্টের সঙ্গে তাহলে আমাদেরকে মরতে হবে। যদি যিশু না মরতেন তাহলে তিনি বাঁচতেন না। ঠিক তেমনই যদি আমরা আজকে যিশুর সঙ্গে বাঁচতে চাই তাহলে আমাদেরকে এই পৃথিবীতে অনেকবার মরতে হবে। আর এই মৃত্যু
মানে শরীরের মৃত্যু নয়, আত্মার মৃত্যু নয়। এই মৃত্যু হলো কঠিন অবস্থার মুখোমুখি হওয়া, এই মৃত্যু হলো কঠিন সিচুয়েশনের মুখোমুখি হওয়া। আর বারবার সেই কঠিন সিচুয়েশনের যখন মুখে আমরা পড়ি আর সহ্য করি, খ্রিস্টের সঙ্গেও আমরা তখন উত্থাপিত হই। হালেলুয়া। খ্রিস্টের সঙ্গে পুনরুত্থানের শক্তিকে আমরা তখন লাভ করি আমাদের জীবনে। যত বেশি আমরা অত্যাচারিত হব, দুঃখ ভোগ করবো, লাঞ্ছনা ভোগ করবো, লোকের কথা শুনবো, তত বেশি আমাদের বিশ্বাস মজবুত হবে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে গৃহ বালির উপরে তৈরি হয়েছে, সেই গৃহ ঝড় আসবে, তুফান আসবে আর পড়ে যাবে। কিন্তু যে ঘর পাথরের উপরে নির্মিত হয়েছে, ঝড় আসুক তুফান আসুক, সেই ঘর পড়বে না, কারণ সেটা পাথরের উপরে স্থাপিত হয়েছে। প্রিয় বিশ্বাস, আমাদেরকে আজকের পাথরের উপরে ঘর স্থাপন করতে হবে। আমরা কোন জিনিসের উপরে গাঁথছি সেটা আমাদেরকে আজকে জানতে হবে। হালেলুয়া। যারা খ্রিস্টের উপরে গাঁথে তারা অত্যাচার সহ্য করবে, যারা খ্রিস্টের উপরে নিজেদেরকে তৈরি করে তারা তাড়না সহ্য করবে, যারা খ্রিস্টের উপরে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে তারা কঠিন অবস্থার মুখোমুখি হবে, তারা ঝড়ের সম্মুখীন হবে, তারা তুফানের সম্মুখীন হবে, তবুও তারা পড়বে না। হালেলুয়া। কারণ খ্রিস্ট তাদের ভিত। আজকের আপনার ভিত কে? আজকের আমাদের ভিত কে? যদি খ্রিস্ট আমাদের ভিত হন, তবে আমরা কখনো পড়বো না। হালেলুয়া। কেন এই দুঃখ ভোগের সহভাগিতা? তিনটি জিনিস আমি উল্লেখ করতে চাই। প্রথম, যেন খ্রিস্টের সাথে পরিচিত হই। লিখে রাখুন, যেন খ্রিস্টের সাথে পরিচিত হই। খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা কেন? যেন খ্রিস্টের সাথে পরিচিত হই। হালেলুয়া। যদি আমি প্রশ্ন করি, প্রিয় বিশ্বাসী, আজকের আপনার পরিচয় কি? আজ আপনার পরিচয় কি? আমরা সবরে বলতে পারি আমি ঈশ্বরের সন্তান। হালেলুয়া। যখন আমরা খ্রিস্টকে জানতাম না, তখন আমাদের অনেক পরিচয় ছিল। যখন আমরা যিশুকে জানতাম না, তখন আমরা জগতের পরিচয় ধরেছিলাম। আমি ভারতীয়, আমি একজন ভালো চাকরিজীবী, আমি কোম্পানির মালিক, আমি সিএম, আমি ব্যাংকের ম্যানেজার, আমি স্কুলে হেড টিচার। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে আমার একটা পরিচয় রয়েছে। যদি আমি খ্রিস্ট বিশ্বাসী হই, আমি হেড টিচার হই, আর আমি ব্যাংকের ম্যানেজার হই, আর আমি কোম্পানির সিএম হই, তার থেকে একটা বড় পরিচয় আমার রয়েছে, আমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান। হালেলুয়া। এই পৃথিবীর পরিচয় একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীর আইডেন্টি কার্ড একদিন এক্সপায়ার হয়ে যাবে। কিন্তু যে আইডেন্টি কার্ড ঈশ্বর আমাদেরকে দেন, যেটা চোখে দেখা যায় না কিন্তু আমাদের হৃদয়ে এবং কপালে ছাপ রয়েছে, পবিত্রতা, শিলমোহর। আর এই শিলমোহর এই কথা বলে, ইউ আর দ্য সন অফ গড, তুমি ঈশ্বরের সন্তান। হালেলুয়া। তুমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। হালেলুয়া। যখন স্বর্গে আমরা যাব, ঈশ্বরের সামনে যখন আমরা দাঁড়াবো, যিশুর সামনে যখন আমরা দাঁড়াবো, আমাদের পরিচয় হবে না আমরা সিএম, আমাদের পরিচয় হবে না আমরা ম্যানেজার, আমাদের পরিচয় থাকবে না আমরা স্কুলে হেড টিচার। আমাদের একটাই পরিচয় থাকবে, ঈশ্বরের উত্তম সন্তান। হালেলুয়া। শুধু সন্তান নয়, ঈশ্বরের উত্তম সন্তান। যেন এটাই আমরা যিশুর থেকে শুনতে পাই। হালেলুয়া। এটাই যেন আমরা যিশুর থেকে শুনতে পাই যখন আমরা তার সামনে দাঁড়াবো। খ্রিস্টের সঙ্গে যেন আমরা পরিচিত হই। আর সেই জন্য আজকে দুঃখ ভোগ আমাদেরকে স্বীকার করতে হবে। আপনি জানেন আন্তিওকিয়া বেরিকার 11 অধ্যায় 26 পদে, সেখানে স্টিফেনকে যখন হত্যা করা হয়, স্তিফানের মৃত্যুর পরে যখন তাড়না ছড়িয়ে পড়ে, শুনুন ভালো করে, স্তিফান প্রথম শতাব্দীর একজন বিশ্বাসী ভাই বা খ্রিস্টের শিষ্য, যাকে পাথর ছুঁড়ে মারা আমরা শুনেছি, পাথর ছুঁড়ে একজনকে মেরে ফেলা হয়। আর সেখানে শৌল বা পৌল, যে পরে পৌল হয়, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুমোদন করছিল, হাততালি দিচ্ছিল, সাপোর্ট করছিল, আরো মারো, আরো মারো, আরো মারো। তাকে পাথর ছুঁড়ে স্তিফানকে মারা হয়। কেন? কারণ স্তিফান সমস্ত ধর্মগুলোর সামনে তিনি প্রমাণ করেন যে যিশুই একমাত্র ঈশ্বর। আর সে বলছে, আমি ঈশ্বরের গৌরব দেখতে পাচ্ছি, ঈশ্বর স্বর্গ খুলে দিয়েছেন, আর সে দেখতে পাচ্ছে খ্রিস্ট যিশুকে পিতার দক্ষিণ পাশে। আর তখন সবাই তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলেছে। আর তখন খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে তাড়না শুরু হয়েছে। স্তিফানের হত্যার পরে আরো বিশ্বাসীদের উপর অত্যাচার শুরু হয়, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর আন্তিওকিয়াতে তারা যখন একত্রিত হয়, লোকে তখন তাদেরকে প্রথম খ্রিস্টান নাম দেয়। তখন থেকে যিশুর লোকদেরকে খ্রিস্টান বলে ডাকা হয়। আপনি জানেন যে খ্রিস্টান শব্দটা
আদরীয় শব্দ ছিল না, এত প্রশংসার শব্দ ছিল না। তারা মজা করে বলতো খ্রিস্টান, এই লোকগুলো তারা মজা করে বলতো দেখো এরা ছোট ছোট খ্রিস্ট। খ্রিস্টান মানে হচ্ছে লিটল ক্রাইস্ট, ছোট খ্রিস্ট, এটা ছোট যিশু। এরা সব যিশুর দলের লোক, এরা যিশুর সঙ্গে চলে, এরা যিশুর কথা বলে। লোকে অপমান করে তাদেরকে খ্রিস্টান বলে ডাকতো। কেন জানেন? কারণ তারা অত্যাচার সহ্য করেছিল। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকে খ্রিস্টান হয়ে আমরা যদি অত্যাচার সহ্য না করতে পারি, তাহলে আমরা যিশুর শিষ্য নই। যেন আমরা যিশুর সঙ্গে পরিচিত হই, আমাদের পরিচয় যেন খ্রিস্টের সঙ্গে হয়। আর সেই জন্যই আজকে খ্রিস্টীয় সহভাগিতা, সেই জন্যই আজকে খ্রিস্টীয় নাম আমাদেরকে দেওয়া হয়েছে। অনেক সময় আমরা খ্রিস্টান নামকে ধর্ম মানে দিয়েছি। আমার ফেসবুক পোস্ট হয়তো অনেকে দেখেছে, আমি জানি না, সেখানে আমি লিখেছি খ্রিস্টান কোনো ধর্ম নয়, খ্রিস্টান হচ্ছে সম্পর্ক। এটা সম্পর্ক ঈশ্বরের সাথে, এটা সম্পর্ক প্রভু যীশু খ্রিস্টের সাথে। যেন আমি তার সঙ্গে পরিচিত হই। হালেলুয়া। যেন খ্রিস্টের পরিচয় আমার পরিচয় হয়, আমার পরিচয় আমার পরিচয় নয়, যেন যিশুর পরিচয় আমার পরিচয় হয়। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, আজকে আমাদেরকে খ্রিস্টের সঙ্গে এক হতে হবে। যখন আমরা বাপ্তিস্ম নিয়েছি জলে বাপ্তিস্ম নেওয়া মানে হলো খ্রিস্টের সঙ্গে নিজেকে এক করে পরিচিত হওয়া। হালেলুয়া। রোমিও তার 6:4 সেখানে বলছে, লিখে রাখুন অথবা পড়বেন, অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হয়েছি। কি বলছে? খ্রিস্ট যিশুর মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম নিয়ে আমরা কি হয়েছি? সমাধি পেয়েছি। সমাধি মানে কি? কবরস্থ হয়েছি, কবরে চলে গেছি। শরীর অরিজিনালি কবরে যায়নি, আত্মা পেয়ে আমরা কবরস্থ হয়েছি। তারপরে কি বলছে? যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, বেঁচে উঠলেন, তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি। হালেলুয়া। যেন খ্রিস্টের সঙ্গে মারা গিয়ে খ্রিস্ট যেমন বেঁচে উঠেছে, আমরা যেন নতুন জীবনে বেঁচে উঠে নতুন ভাবে চলি, পুরনো জিনিস যেন ত্যাগ করি। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, এই জীবনের নতুনতায় চলতে গিয়ে, খ্রিস্টের সঙ্গে জীবিত হতে গিয়ে বাপ্তিস্ম দ্বারা, শুধু জলে বাপ্তিস্ম নয়, পবিত্র আত্মারও বাপ্তিস্ম প্রয়োজন। সেই বাপ্তিস্মের দ্বারা যখন আমরা খ্রিস্টের সঙ্গে পরিচিত হয়েছি, তখন আমরা খ্রিস্টের সঙ্গে দুঃখ ভোগ যেন স্বীকার করতে শিখি। হালেলুয়া। যখন আমরা খ্রিস্টের সঙ্গে পরিচিত হয়েছি, তখন যেন খ্রিস্টের সঙ্গে আমরা অত্যাচারকেও সহভাগিতা করে নিই। খ্রিস্টের সঙ্গে যেন আমরা এক হয়ে যাই, যেমন খ্রিস্ট ছিলেন তেমন যেন আমাদের মধ্যে একই রকম সমস্ত কিছু হয়ে যায়। হালেলুয়া। খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা, খ্রিস্টের মতো এক হয়ে যাওয়ার মতো। আপনি জানেন, খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা মানে হলো সেই কুরিনীয় শিমনের মতো, যে যিশুর ক্রুশকে তুলে নিয়েছিল, আর তাকে যখন জোর করা হয়েছিল, তখন সেই যিশুর ক্রুশকে বয়ে নিয়ে সেও প্রভুকে সাহায্য করেছিল গলগথা পর্যন্ত পৌঁছাতে। এটাই হচ্ছে খ্রিস্টের সহভাগিতা। কুরিনীয় শিমন বলতে পারতো আমি পারবো না, আমি যাব না, আমার কষ্ট হবে। কুরিনীয় শিমনকে জোর করা হয়েছিল যদিও, তবু সে স্বইচ্ছা সেই ক্রুশকে বহন করেছিল। আজ এই খ্রিস্ট বিশ্বাস মানে হলো কুরিনীয় শিমনের মতো যিশুর ক্রুশকে আমাদের জীবনের দ্বারা বহন করা। হালেলুয়া। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমার পশ্চাতে আসতে চায়, সে নিজের ক্রুশ তুলে নিয়ে এবং আমার পশ্চাৎ গমন করুক, যেন আমি যেখানে যাই সে সেখানে যেতে পারে। হালেলুয়া। বিশ্বাস, খ্রিস্ট বিশ্বাস মানে হলো যিশুর যন্ত্রণাকে সহ্য করা। হালেলুয়া। আজকে কতবার আমরা রেগে গেছি, কতবার আমরা 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 শর্ট টেম্পার হয়ে গেছি, কতবার আমরা ধৈর্য হারিয়েছি, কতবার আমরা খারাপ ভাষায় কথা বলেছি যিশুকে জানবার পরে, কতবার আমি ভেবেছি রাতের বেলা সকালে উঠে ঝগড়া করে পাশের বাড়ির লোকের সাথে, কতবার আমরা ভেবেছি খ্রিস্টকে জানবার পরে প্রভু কি আমাদেরকে চেতনা দেননি, না আমরা চেতনাবিহীন জীবন যাপন করছি। প্রিয় বিশ্বাসী, যদি যিশুকে জানবার পরেও এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে, তাহলে খ্রিস্টকে আমরা উপর থেকে নিচে টেনে নামাচ্ছি মাটিতে, তাকে আমরা উপরে তুলছি না। আমি প্রতিবারের কথা বলতে চাই না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের মধ্যে দুঃখ পাওয়া দরকার যে আমার প্রভুকে আমি অপমান করছি, যখন আমি পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করছি এবং তাদেরকে খারাপ ভাষায় কথা বলছি। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা বলি ওরা ওর দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ। আমরা সবার দোষ ধরে বেড়াই, সবার দোষ ধরে বেড়াই। প্রিয় বিশ্বাসী, অথচ আমরা যিশুর সঙ্গে পরিচিত হতে চাই। প্রভু আমার প্রভু, আমরা পবিত্রতা দেখাই যখন চার্চে আসি, তাই না? পাঁচটা মিত্র বলছেন চার্চে গেলে স্বর্গদূত, বাড়িতে গেলে
যখন প্রভুকে আমরা নিচে নামাই আমাদের মুখের ভাষায়, যখন একজন খ্রিস্ট বিশ্বাসী মুখ দিয়ে গালাগালি বের করে খ্রিস্টের নাম নিন্দিত হয়, আমাদেরকে খ্রিস্টকে গালাগালি দিতে হবে না, অন্যকে গালাগালি দেওয়াই হচ্ছে খ্রিস্টকে গাল করা। সে বিশ্বাসী হোক, খারাপ হোক, চোর হোক, ডাকাত হোক, যখন আমরা তাকে গালাগালি করি, আমি ঈশ্বরের সন্তান হিসেবে যিশুর নামকে আমি অপমানিত করছি। আমার পরিচয় কি? কি আমার পরিচয়? আমি কি ঈশ্বরের সন্তান? আমি কি খ্রিস্টের দুঃখ ভোগকে এতটুকু সহ্য করতে পারছি না? আমরা ভাবি একদিন আমি খ্রিস্টের দুঃখ ভোগ করব। আমরা ভাবি যে খ্রিস্টের দুঃখ ভোগ আমরা তো বড় কোন সময় গুড ফ্রাইডের সময় করি খ্রিস্টের দুঃখ ভোগ স্বীকার। বিশ্বাস এই পরম্পরা আমাদেরকে শেষ করে দিয়েছে, কমপ্লিটলি আমাদের মাথাকে খেয়ে নিয়েছে ভেতর থেকে। একজন বলেছে আমরা ব্রেন ওয়াশ করি এখানে। আমি চাই শুধু তাদেরকে নয়, যে ব্যক্তি বলেছে তাকেও ব্রেন ওয়াশ করতে। যদি ব্রেনটা প্রভু যিশু ওয়াশ করে আমাদেরকে সঠিক মানুষ করে, তাহলে তাদের ক্ষতি কি? বড় ঈশ্বরের ধন্যবাদ হোক, হালেলুয়া। বিশ্বাস পৃথিবীর মধ্যে একটা জায়গা যেখানে কারো ব্রেন ওয়াশ করা যায় না, সেটা হচ্ছে মন্ডলী চার্চ। যেখানে আপনি আসলে ঈশ্বর আপনার চোখ খুলে দেন, আর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এটা ব্রেন ওয়াশ হতো, কিছু ভিডিও আমার কাছে এসেছিল, কিছু ভিডিও যেখানে খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার, তাড়না, মার খেতে খেতেও খ্রিস্ট বিশ্বাসী এই কথা বলছে যে যিশুকে আমরা গ্রহণ করেছি, তাকে আমরা কখনো ছাড়তে পারবো না, তিনি একমাত্র পরিত্রাতা। পৃথিবী ভুল হতে পারে, যিশু কখনো ভুল নয়। যদি ব্রেন ওয়াশ হতো, তাহলে যারা ভালো চাকরিজীবী, আমি বলেছিলাম কিছু মানুষের ঘটনার কথা, আমেরিকায় বাড়ি কেনার পরে তারা সেই সমস্ত বাড়ি বিক্রি করে দিয়ে, এরকম একটা আঙ্কেলও কেরালা থেকে, তিনি পাইলট ছিলেন, ইনফ্যাক্ট পাইলট ছিলেন প্লেনে। তিনি চাকরি ছেড়ে দিয়ে, কারণ পাইলটদের সময় চলে যেত, কোনো সময় তিনি পেতেন না, যে প্রভু তাকে কথা না তার হৃদয়, তিনি চাকরি ছেড়ে দিয়ে মাটিতে নেমে এসে তিনি গ্রামগঞ্জে মিনিস্ট্রি করছেন, প্রভুর সেবা করছেন, তার কাছে কোনো টাকা নেই। আমি চিনি এমন একজন ডাক্তারকে, শুধু একজন নয়, কয়েকটা পরিবারকেও চিনি আমি, যারা সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে, তিনি মুম্বাইতে ডাক্তার ছিলেন, তার স্যালারি ছিল 1 লাখ টাকা। সেখান থেকে বেরিয়ে এসে তিনি এখন একটা মিশন কম্পাউন্ডে আছেন, যেখানে তিনি সম্পূর্ণ 24 ঘন্টা দেন, এবং তিনি পান মাত্র 7,000 টাকা, 7,000 রুপিস। 7,000 টাকায় তিনি তার পরিবার চালান, ছেলেমেয়েদেরকে শিক্ষিত করছেন। কিসের জন্য? তিনি কথা বলছেন, আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম, যিশু যখন আমার হৃদয়কে বদলেছেন, আমি আর পুরোনো জায়গায় ফিরে যেতে চাই না। ইনকাম ভালো, ইনকাম করা ভালো, কিন্তু ঈশ্বর যখন তাকে ডেকেছেন, তিনি আর সেই জায়গায় ফিরে যেতে চান না। তিনি প্রভুর কাজই করতে চান সারা জীবন, টাকার জন্য নয়। পেট চলবার জন্য যতটুকু দরকার ততটুকুই যথেষ্ট, কিন্তু তিনি নিজের পরিচয় খ্রিস্টের সঙ্গে তুলে করতে চান, জগতের সঙ্গে আর চান না। হালেলুয়া। এটাই হচ্ছে খ্রিস্টের সঙ্গে দুঃখ ভোগের সহভাগিতা। অনেক স্যাক্রিফাইস আমাদেরকে করতে হয়, অনেক ত্যাগ স্বীকার আমাদেরকে করতে হবে। প্রিয় বিশ্বাসী, চলার পথে অনেক ত্যাগ স্বীকার আমাদেরকে করতে হবে। আমরা কি তৈরি ত্যাগ স্বীকার করতে? দ্বিতীয় বিষয়, খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা মানে হলো, আমরা প্রথম কি দেখলাম? খ্রিস্টের সাথে যেন পরিচিত হই। তৃতীয়, খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগিতা কেন? যেন খ্রিস্টের ধার্মিকতায় বৃদ্ধি পায়, যেন খ্রিস্টের ধার্মিকতায় বৃদ্ধি পায়। আমরা কজন মনে করি যে যিশুকে আমরা বড় হচ্ছি? কজন আমরা যিশুতে বড় হচ্ছি? হচ্ছি কি আমরা? আমাদের অনেকে বয়স হয়ে গেছে, আর কত বড় হবো? বিশ্বাসী, যিশু দিয়ে বড় হবার কোনো বয়স, হ্যাঁ, যিশু দিয়ে বড় হবার কোনো বয়স। আমরা সবাই যিশু স্কুলে পড়ি। কার স্কুলে পড়ি? হ্যাঁ, বছর পর বছর আমরা যিশুর স্কুলে পড়ে যাচ্ছি আর শিক্ষিত হচ্ছি যিশুর শিক্ষায়। এখানে কোনো বাস্তবের ব্যাপার, হ্যাঁ, কোনো বাস্তবের ব্যাপার নেই। আর আমাদের সার্টিফিকেট স্বর্গে, যখন পাস করবেন আপনি পড়বেন, এই জগৎ থেকে পাস করে ওখানে চলে যাবেন, আর ওখানে গিয়ে সার্টিফিকেট পাবেন। হালেলুয়া। এরকম ভাবে চিন্তা করুন। আমরা সবাই যিশু স্কুলে পড়ছি, তাহলে কি যিশুতে আমরা কি আছি? বৃদ্ধি। আগে অ আ ক খ পড়তাম, এখন আমরা ইংলিশ পড়ছি। আগে আমরা স্লেটে লিখতাম, এখন আমরা পেন পেন্সিল দিয়ে লিখছি।
খ্রিস্টীয় বিশ্বাসীরা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর পৌল বলছে তোমরা শুধু দুধ পান করো না। দেখুন লিটারালি পৌল বলছে যে তোমরা শুধু দুধ পান করো না, সলিড খাবার খেতে শেখো। দুধ কারা পান করে? বাচ্চারা। আমার মেয়ে এখন সলিড খাবার খেতে শিখে গেছে। এখন শুধু দুধে চলবে না, ইনফ্যাক্ট আমরা যে জিনিস খাবো ওটাই ওকে দিতে হবে। নিজের খাবারও পছন্দ নয়, সলিডের থেকে আরো সলিড ওর পছন্দ। কেন জানেন? এটা কিসের লক্ষণ? এটা বড় হওয়ার লক্ষণ। যে বৃদ্ধি পাচ্ছে মানে ও সলিড খাবার খেতে শিখেছে, খাচ্ছে মানে ও বৃদ্ধি পাচ্ছে। আমরা যত বেশি প্রভুর বিষয়ে জানবো তত বেশি আমরা বৃদ্ধি পাবো, যত বেশি পারবো তত বেশি কঠিন জিনিসগুলোকে আমরা সহজভাবে বুঝতে পারবো। হালেলুয়া। আমাদেরকে ঘুরে বেড়াতে হবে না চারিদিকে, দৌড়ে বেড়াতে হবে না চারিদিকে, এটা কি ওটা কি সেটা কি সমস্ত ইউটিউব ঘাঁটতে হবে না আপনাকে। বাইবেল পড়ুন, ঈশ্বরের বাইবেল পড়ুন, বাক্য পড়ুন আর বেড়ে উঠুন। যত বেশি বাক্য পড়বেন, যত বেশি বাক্য শুনবেন, যত বেশি প্রার্থনা করবেন তত বেশি বৃদ্ধি পাবেন। যে সমস্যার উত্তর অনেক অনেক মানুষের কাছে নেই, যে সমস্যার সমাধান ডাক্তারের কাছে নেই, যার সমাধান অনেক সাইকিয়াট্রিস্টের কাছে নেই, সেই সমাধান আপনার কাছে আছে। হালেলুয়া। কারণ আপনি প্রভু যিশুতে বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া। আপনি জানেন বাইবেলে লেখা রয়েছে ঈশ্বর এই পৃথিবীর নগণ্য জিনিসকে বেছে নেন জ্ঞানীদেরকে লজ্জা দেবার জন্য। জানেন ঈশ্বর বলছেন যে তিনি এই পৃথিবীর সমস্ত বোকাদেরকে বেছে নেন, পৃথিবীর সমস্ত বড় বড় তাবড় তাবড় লোকদেরকে লজ্জা দেওয়ার জন্য। আর সেই জন্য তিনি যখন বেঁচেছেন, তিনি জেলেদেরকে বেঁচেছেন। সেই জন্য তিনি যখন বেঁচেছেন সাধারণ মানুষদেরকে বেঁচেছেন, পাপীদেরকে বেঁচেছেন, যেন তাদেরকে তিনি তুলতে পারেন। যে পিতর কখনো পড়াশোনা করেনি, সে শুধু জানে কোথায় মাছ আছে, সে শুধু জানে কোথায় জাল ফেলতে হবে, সে শুধু জানে কখন নৌকা চালাতে হবে, সে শুধু জানে কখন কখন গিয়ে আমি আমি মাছ ধরবো। এটাই হচ্ছে তার চিন্তা ভাবনা। তাকে প্রভু যিশু ব্যবহার করেছেন আর সে প্রচার করতে শুরু করেছে। শুধু প্রচার করেনি, পিতর লিখতেও শুরু করেছে, প্রথম পিতর আর দ্বিতীয় পিতর। হালেলুয়া। বিশ্বাসী ঈশ্বর যখন কাউকে ব্যবহার করেন তিনি তো শিক্ষা দেখেন না। ঈশ্বর যখন কাউকে ব্যবহার করেন তিনি ডিগ্রি দেখেন না। ঈশ্বর যখন কাউকে ব্যবহার করেন তিনি তার কোয়ালিফিকেশন দেখেন না। ঈশ্বর যখন ব্যবহার করেন তিনি হৃদয় দেখেন, কতটা সে তৈরি। হালেলুয়া। শুধু আপনাকে বলতে হবে হে ঈশ্বরই আমি, প্রভু আমাকে ব্যবহার করো। তিনি মাইটিলি ব্যবহার করেন। আমি বলতে চাই ঈশ্বর, আমি অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছে, এমন কিছু লোকদের সঙ্গে আমি কথা বলেছি যারা কখনো স্কুলের গন্ডি পার করতে পারেনি। স্কুলে গেছে হয়তো 7 পাস 8 পাস। আমি সেদিন একজনের সঙ্গে কথা বলছি, আমি কেষ্ট করে মিনিস্ট্রি করে টোটো চালায় দেখলাম, এই তো কি মত করে নাচা করে মনে হয় এবার নাকি প্রভু সেবা করে। কিন্তু যখন আমি কথা বলছিলাম উনি মন্ডলীতে এসেছিলেন, উনি বলছেন আমার ওখানে 200 বিশ্বাসী, যখন অনুষ্ঠান হয় 300 বিশ্বাসী ওনার হয়। উনি প্রচার করেন, উনি পাস্টার, উনি পালক, কিন্তু উনি কি চালান? টোটো চালান। উনি বলেন আমি স্কুলের গন্ডি পেরোইনি, আমি জানি না কিভাবে লিখতে হয়, কিন্তু ঈশ্বর আমাকে শিখিয়েছেন, আমি প্রচার করি, প্রভু আমাকে ব্যবহার করছেন, অনেক লোক সুস্থ হচ্ছে। শুধু তাই না, সেখানে ধনী মানুষরাও আসছে, যারা শিক্ষিত তারা এসে বসছে অশিক্ষিত একজন মানুষের কথা শুনবার জন্য, তার মুখ থেকে ঈশ্বরের বাক্য শুনবার জন্য, যেন তার মুখ থেকে শুনে তারা জীবন লাভ করে। হালেলুয়া। যখন ঈশ্বর কাউকে তোলেন তিনি তাদের এডুকেশন দেখেন না। হালেলুয়া। তিনি সমস্ত এডুকেশনের অধিকারী, সমস্ত শিক্ষার উপরে যখন তিনি শেখান তখন আর কাউকে শেখাতে লাগে না। বাইবেল বলছে পবিত্র আত্মা তোমাদেরকে সমস্ত বিষয়ে গাইড করবেন, সমস্ত সত্যে তিনি গাইড করবেন। কি বলতে হবে, কি করতে হবে, কি ডিসিশন নিতে হবে, তিনি তোমাদেরকে গাইড করবেন। হালেলুয়া। আমরা যেন খ্রিস্টের ধার্মিকতায় বৃদ্ধি পাই, এইভাবেই যেন খ্রিস্টের ধার্মিকতায় আমরা বড় হয়ে উঠি। পুরাতন মানুষটা মরে গেছে, রোমিও 5:6 সেখানে বলছে, আর আমরা নতুন ভাবে বৃদ্ধি পাচ্ছি। আমরা নতুন মানুষ, আমরা যারা প্রভু যিশুতে আছি আমরা নতুন মানুষ। রোমিও 5:3 এই কথা বলছে, পড়বেন এটা ভালো করে। রোমিও 5:3, কারণ আমরা জানি ক্লেশ বা অত্যাচার ধৈর্যকে, শুনবেন, ক্লেশ বা তাড়না ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, পরীক্ষা এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে তৈরি করে। হালেলুয়া। যখন আপনি ধৈর্য ধরবেন দুঃসময়ে, তখন সেটা আপনার মধ্যে পরীক্ষা সিদ্ধতা তৈরি করবে, আর পরীক্ষা সিদ্ধতা আপনার মধ্যে আশা জাগাবে। হালেলুয়া। যত বেশি অত্যাচার তত বেশি আপনি সফল, তত বেশি আশা। হালেলুয়া। যত বেশি তাড়না তত বেশি ধৈর্য, তত বেশি আশা।
যত বেশি লোকের কথা শুনবেন আর যত সহ্য করবেন, তত বেশি ধৈর্য, তত বেশি আশা। আর যত বেশি আপনি আশা লাভ করবেন, তত বেশি উৎসাহিত হবেন। যত বেশি উৎসাহ, তত বেশি ঈশ্বরের কাজ। যত বেগে তাড়না, তত বেগে প্রভুর কাজ হবে। হালেলুয়া। আর এটাই প্রথম শতাব্দীতে শুরু হয়েছিল, যখন প্রথম শতাব্দী মণ্ডলী অত্যাচারিত হয়েছে, নিরো যখন তাদেরকে মারতে শুরু করেছে, রোমীয় সম্রাটরা যখন তাকে ক্রুশারোপিত করতে শুরু করেছে। মনে রাখবেন, যিশুর পরেও অনেক শিষ্যদেরকে বিতর্কিত মাথা নিচে পা উঁচু করে টাঙিয়ে দেওয়া হয়েছিল, ক্রুশে পেরেক দিয়ে কেটে দেওয়া হয়েছিল। তারপরেও প্রথম শতাব্দীতে রোমীয়দের সাম্রাজ্যের সময় অনেক বিশ্বাসীকে ক্রুশে চড়িয়ে মারা হয়েছে এবং রোমে অনেককে পুড়িয়ে মারা হয়েছে খ্রিস্ট বিশ্বাসের কারণেই। তারা অত্যাচারিত হয়েছে, তারা ছড়িয়ে পড়েছে। যত বেশি তারা ছড়িয়েছে, তত বেশি খ্রিস্টের সুসমাচার প্রচারিত হয়েছে। হালেলুয়া। বিশ্বাস অনেক সময় ঈশ্বর আমাদেরকে অ্যালাউ করেন অত্যাচারিত হবার জন্য, যেন তিনি আমাদেরকে ব্যবহার করতে পারেন। অনেক সময় ঈশ্বর অ্যালাউ করেন আমাদের জীবনে তাড়না আসতে। অনেক সময় ঈশ্বর অ্যালাউ করেন আমাদের জীবনে যেন কষ্ট আসে, দুঃখ আসে, যার ফলে সেই কষ্ট দুঃখকে সহ্য করে আমাদের হৃদয় স্ট্রং হবে, বিশ্বাস স্ট্রং হবে। আর আপনি গিয়ে অন্য লোকের কাছে শেয়ার করবেন যিশুর কথা। আর এইভাবে মণ্ডলী স্থাপিত হবে, নতুন নতুন মণ্ডলী, নতুন নতুন পরিবার যিশুকে জানতে পারবে। আর ঈশ্বর এটাকে অনুমতি দেন যেন তিনি তার কাজকে আপনার আমার মধ্য দিয়ে কমপ্লিট করতে পারেন। অনেক বিশ্বাসীদের বিশ্বাস দুর্বল, কেন জানেন? কারণ তাদের জীবনে কোনো তাড়না নেই, অত্যাচার নেই, কোন সংঘর্ষ নেই বিশ্বাসে। জীবন যেরকম চলছে সকলের সঙ্গে সেরকম চলি আমি, তাই যেরকম চলছে সেরকম চলি আমি। কেউ তো বলছে না আমাকে, কেউ কখনো বলেনি। আমার অনেক জায়গা আছে, কেউ বলেনি কোনটা ঠিক কোনটা ভুল। তারা যেরকম করে আসছে সেরকম করছে, আরো খারাপ কাজ করছে তারা খ্রিস্টান হওয়ার পরেও। তারা যিশুর লোকদের সঙ্গে পরিচিত হওয়ার পরেও তারা গিয়ে অন্য লোকদের সাথে সহভাগিতা করছে। আর এমন কিছু জায়গায় সহভাগিতা করছে যেটা নাম দেওয়ার মতো নয়, তাই না? এটা নাম দেওয়ার মতো নয়। তারা ধার্মিকতা নয়, তারা অধার্মিকতায় বৃদ্ধি পাচ্ছে। অধার্মিকতা, ধার্মিকতা এবং অধার্মিকতা দুটোর মধ্যে পার্থক্য আছে। আর গীত সঙ্গীতে একের গীতে বলা হয়েছে যে অধার্মিকদের রূট শিকড় সময় তাদের বকুড়ে ফেলা হবে, তারা শুকনো হয়ে যাবে, তারা ফলহীন হবে, তাদের অবস্থা তুষের মতো, উড়ে যাওয়া তুষের মতো হবে। বায়ু আসবে, তারা বয়ে চলে যাবে, তাদের কোনো স্থান নেই। বিশ্বাসী যিশু আমাদেরকে ডেকেছেন ধার্মিকতায় বৃদ্ধি পাওয়ার জন্য। ধার্মিকতার বহিঃপ্রকাশ যেন আমাদের চরিত্রে দেখা যায়, আমাদের চরিত্রে যেন প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতা দেখা যায়। হালেলুয়া। আমাদের মুখ যেটা বলে আমাদের জীবনে সেটাই দেখা যায়। মুখে এক কথা, ব্যবহারে অন্য কথা। দু নৌকে পা দিয়ে চলার জন্য ঈশ্বর আমাদেরকে ডাকেনি, দুটো মূর্তি নিয়ে বাঁচবার জন্য ঈশ্বর আমাদেরকে ডাকেনি, দু ধরনের ফেস নিয়ে চলবার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেনি। যেটা আমার মুখ বলবে সেটা আমার হাত করে। হালেলুয়া। আমি যা বলি তা যেন আমি করি, আমি যা বলি না আমি তা করি না। এটাই কিন্তু আমাদের জীবন। হ্যাঁ, ভুল হয় আমাদের জীবনে অনেক সময়, সেই ভুল সংশোধন করবার মুহূর্ত যেন আমাদের জীবনে আসে। হালেলুয়া। ভুল সংশোধন করবার জন্য চেতনা যেন আমাদের মধ্যে জাগে। যদি চেতনা আমাদের মধ্যে না আসে, তাহলে ছোট ছেলের মতো আমরা ফিরে আসতে পারবো না। ওই শুকুরের খাবার খেয়ে বাঁচতে হবে, আর শেষে অধঃপতনে যেতে হবে। প্রিয় বিশ্বাসী, আমাদের সময় এখনই পরিবর্তন হবে। এবং তৃতীয় বিষয় বলে আমি শেষ করব, কি এই দুঃখভোগের সহভাগিতা, বা কেন এই দুঃখভোগের সহভাগিতা। তৃতীয় বিষয়, যেন খ্রিস্টের নাম ছড়িয়ে দিই। হালেলুয়া। প্রথম, কেন আমাদেরকে দুঃখভোগের সহভাগিতা লাভ করতে হবে? প্রথম, এই দুঃখভোগের সহভাগিতা যেন খ্রিস্টের সাথে পরিচিত হয়। দ্বিতীয়, যেন খ্রিস্টের ধার্মিকতায় বৃদ্ধি পায়। তৃতীয়, যেন খ্রিস্টের নামকে ছড়িয়ে দিই। হালেলুয়া। বিশ্বাসী যিশুর নামকে যেন আমরা ছড়িয়ে, আমরা এতক্ষণ সেটাই শুনলাম। ও খ্রিস্টের সহভাগিতা, দুঃখভোগের সহভাগিতা মানে হলো যেন খ্রিস্টের নামকে আমরা ছড়িয়ে দিই। দেখুন, যেখানে যেখানে খ্রিস্ট বিশ্বাসীরা ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, সেখানে সেখানে তারা সুসমাচার দিয়েছে। যেখানে যেখানে সুসমাচার দিয়েছে, সেখানে সেখানে মণ্ডলী তৈরি হয়েছে। আপনি জানেন যে বাইবেলে যে মণ্ডলী কথাগুলো লেখা রয়েছে, তাই না? 7টা মণ্ডলী কথা লেখা রয়েছে বাইবেলে। করিন্থীয়, এফেসীয়, কলসীয়, তাই না? বিভিন্ন মণ্ডলী কথা লেখা রয়েছে। থেসলোনিকীয়, তাই না? বিভিন্ন মণ্ডলী কথা সেখানে, গালাতীয় মণ্ডলী কথা লেখা রয়েছে। প্রত্যেকটা মণ্ডলী
মণ্ডলী তৈরি হয়েছে যারা তাড়িত হয়েছে তাদের দ্বারা, হালেলুয়া। যারা অত্যাচারিত হয়েছে তাদের দ্বারা এই মণ্ডলী স্থাপন হয়েছে। পৌল যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে অত্যাচার ফেস করেছেন, তাকে মারা হয়েছে, তাকে পেটা হয়েছে, জেলে বন্ধ করে রাখা হয়েছে। যত বেশি পৌলকে অত্যাচার করা হয়েছে, পৌল তত বেশি আগুনের সমান প্রচার করেছে, আর লোক শুনে মন পরিবর্তন করেছে, হালেলুয়া। আপনি জানেন যিশুর কোন শিষ্য ভারতবর্ষে এসেছিলেন? থমা, তাই তো? হ্যাঁ, এই কোন থমা? সেই থমা, হ্যাঁ, অবিশ্বাসী। যিশুকে বলেছিল, প্রভু যদি আমি হাতের চিহ্ন, বর্ষার চিহ্ন না দেখে আমি বিশ্বাস করব না। বলেছে দেখো, তারা বিশ্বাস করেছিল থমা। সমাজ বলেছিল আমার প্রভু, আমার ঈশ্বর। প্রভু যিশুকে বলেছে। সেই থমা ভারতবর্ষে এসেছিলেন চেন্নাইতে এবং কেরালার কিছু জায়গায়। সেই থমা এসে প্রচার করেছেন। দেখুন, সেই সুদূর ইসরায়েল থেকে সমস্ত মিডল ইস্ট অতিক্রম করে তিনি ভারতবর্ষের সেই প্রান্তিক কন্যাকুমারী, সেই জায়গায় চেন্নাই, সেখানে গিয়ে তিনি সুসমাচার নিয়ে এসেছেন। এরকম থমার বিষয়ে বলা হয়েছে, থমা সেখানে প্রচার করেছেন, আর যেখানে যেখানে তিনি প্রচার করেছেন সেখানে মণ্ডলী তৈরি হয়েছে। দেখুন, যিশুর শিষ্য নিজেই এসে ভারতবর্ষে মণ্ডলী স্থাপন করেছে। কে বলে যে ব্রিটিশরা এই দেশে খ্রিস্টানদের এনেছে? কে বলে যে বিদেশিরা এনেছে? যিশু শিষ্য এই দেশে প্রভু যিশুকে এনেছেন, হালেলুয়া। যিশু শিষ্য নিজেই আমাদের দেশে এনেছেন, আর তিনি যিশুর কথা প্রচার করেছিলেন, মিরাকেল, আশ্চর্য কাজ তিনি করেছিলেন, আর যতজন বিশ্বাস করেছিল তারা মণ্ডলী স্থাপন করেছিল, হালেলুয়া। তারা মণ্ডলী স্থাপন করেছিল। আর তারপরে খ্রিস্ট বিশ্বাসীদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, আরো 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 বৃদ্ধি পেতে শুরু করে। আজকে সেই মণিপুরের বিশ্বাসীদের মধ্যে একটা দৃঢ়তা তৈরি হয়েছে। মণিপুরি বিশ্বাসীদের মধ্যে একটা বিশ্বাসের স্ট্রং একটা ভাবনা তৈরি হয়েছে যে খ্রিস্টের নামের জন্য যদি আমাদেরকে মরতে হয় তবু আমরা রাজি আছি, কিন্তু যিশুকে আমরা ত্যাগ করব না, হালেলুয়া। কত চার্চ আজকে পুড়িয়ে দিয়েছে, যত বড় বড় চার্চ ছিল তারা জ্বালিয়ে দিয়েছে। যত বেশি চার্চ তারা জ্বালিয়ে দিয়েছে, তত খ্রিস্ট বিশ্বাসীরা বেড়েছে। তারা চার্চে আর এক হচ্ছে না, তারা গ্রামগঞ্জে, পথে, ঘাটে, মাঠে, জঙ্গলে তারা এক হয়ে প্রার্থনা করছে, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমরা যেন খ্রিস্টের নামকে ছড়িয়ে দিই। প্রভু আমাদেরকে তার নাম ছড়িয়ে দেওয়ার জন্য ডেকেছেন, হালেলুয়া। আজকে পরীক্ষা আসবে, সমস্যা আসবে, তাড়না আসবে, এই সমস্ত কিছু হচ্ছে যেন আমরা খ্রিস্টের নামকে আরো বেশি উজ্জীবিত করতে পারি, হালেলুয়া। আমি যেখানে যাব সেখানে যেন খ্রিস্টের আলো স্বরূপ হতে পারি। আমি যেখানে যাব সেখানে যেন খ্রিস্টের লবণ হতে পারি। এবং শেষ একটা উদাহরণ আমি দেব এবং শেষ করব। মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না। এই গানটা তৈরি হয়েছে আসাম এবং মেঘালয়ের গারো পাহাড়ের একজন ব্যক্তি নকসেন। আসাম এবং মেঘালয়ের গারো পাহাড় বলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের একজন ব্যক্তি নকসেনের জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে। নকসেন গ্রামে একজনই বিশ্বাসী পরিবার, যখন ওয়েলস, ইংল্যান্ডের ধারে ওয়েলস একটা দেশ, দ্বীপ, সেখানে যখন রিভাইভাল বা উদ্দীপনা শুরু হয়, সেই উদ্দীপনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আমেরিকা, ইউরোপ এবং ভারতবর্ষ। সেই ওয়েলস থেকে কিছু মিশনারি যখন আসামে আসে, তারা এসে সুসমাচার প্রচার করে এবং আসামিদের মধ্যে গারো পাহাড়ের একজন পরিবার একটা গ্রামে সে প্রভুকে বিশ্বাস করে। মিশনারিরা চলে যায়, কিন্তু এই ব্যক্তিটা প্রভুতে স্থির থাকে এবং এনার বিশ্বাস দ্বারা আরো অনেক পরিবার প্রভুতে আসে। আর সেই গ্রামে রটে যায় যে নকসেন সবাইকে খ্রিস্টান করছে। আর তখন সেখানে গ্রামের মধ্যে যারা মোড়ল ছিল, সেই মোড়ল কিছু মানুষকে এক করে যে এই ব্যক্তিকে আজকে শাস্তি দিতে হবে। তারা ভীষণ দেখে যায় নকসেনের উপর, নকসেনের পরিবারের উপরে, যে নকসেন আমাদের গ্রামকে খ্রিস্টান করছে। অনেক আগের ঘটনা এটা। মোড়ল, গ্রামের মোড়ল কিছু মানুষকে এক করে এবং বলে নকসেনকে আজকে আমরা হত্যা করব। তারা তীর, ধনুক নিয়ে আসে নকসেনের পরিবারকে অ্যাটাক করার জন্য। যখন নকসেনকে ঘর থেকে টেনে টেনে বের করা হয়, তার দুই সন্তানকে টেনে বের করা হয়, তার স্ত্রীকে টেনে বের করা হয় এবং গ্রামের লোকরা দাঁড়িয়েছে এবং সেই মোড়ল তার তীর ধনুক নিয়ে তার লোকরা দাঁড়িয়েছে যে তাদেরকে যদি যিশুকে তারা ত্যাগ করে তো বাঁচবে, আর যদি যিশুকে তারা ধরে থাকে তাহলে তাদেরকে এই গ্রাম থেকে শেষ করে দেওয়া হবে, তাদের জীবন এখানেই শেষ হবে, তাদের রক্তপাত হবে এখানে এই মুহূর্তে। আর নকসেনের পরিবারকে সেখানে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করা হয়, নকসেন, সবার সামনে তুমি যিশুকে অস্বীকার করো,
না হলে তোমার ছেলে, তোমার বউ, দুই পুত্র, তাদেরকে হত্যা করা হবে এবং তুমিও বাঁচবে না। নকশন এই কথা বলে, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না। গ্রামের মানুষ আদেশ দেয়, দুই ছেলেকে হত্যা করো। তারা তীর ধনুক দিয়ে দুই ছেলেকে মারলো। তার দুই ছোট সন্তান সেখানে মাটিতে লুটিয়ে পড়লো এবং তাদের রক্ত ঝরে পড়তে শুরু করলো। দুই সন্তান সেখানে মারা যায়। গ্রামের বড় বলছে, নকশন, তোমার দুই ছেলেকে তুমি হারালে, এখন তোমার স্ত্রী বেঁচে আছে, তোমার স্ত্রীকেও হত্যা করা হবে যদি তুমি যিশুকে অস্বীকার না করো। এই মুহূর্তে তুমি মুখে অস্বীকার করো, তুমি যিশুকে ত্যাগ করো, তুমি আমাদের ধর্মের হয়ে যাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। নকশন বলছে, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে আমি ফিরবো না। আমি জগৎকে ছেড়ে দিয়েছি, আমি ক্রুশের দিকে চলেছি। তখন আদেশ করলো তার স্ত্রীকে তীর মারার জন্য। তার স্ত্রীকে সেখানে তীর মারা হলো, তার সামনে, চোখের সামনে তার স্ত্রীও লুটিয়ে পড়লো মাটিতে, আর তিনি মারা গেলেন। নকশন একা। গ্রামের মোড়ল এবং সবাই বলছে, নকশন, তোমাকেও কিন্তু পৃথিবীটাকে শেষ করে দেওয়া হবে। যদি তুমি বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে তুমি আমাদের ধর্মে ফিরে এসো, নাহলে তোমাকেও শেষ করে দেওয়া হবে এদের সাথে। নকশন তখন বলছে, যদিও কেউ না থাকে সঙ্গে, তবুও আমি ফিরবো না। তার নকশন কেউ সেখানে হত্যা করে তীর মেরে। যখন তীর মারা হয়, পুরো পরিবার সেখানে সবার সামনে পড়ে আছে মাটিতে, 4টে ডেড বডি। সবাই চলে যায় সেখান থেকে, গ্রামের মোড়লও চলে যায়। কিন্তু সেই দৃশ্য গ্রামের মোড়ল ভুলতে পারেনি। তার চোখে সেই দৃষ্টি ভাসতে থাকে, আর তার মনে প্রশ্ন জাগে যে কেন নকশন শুধুমাত্র যিশুর জন্য কি পেয়েছে, সে কিছু পায়নি, একটা গরিব দরিদ্র হতদরিদ্র লোক, কিন্তু কেন নকশন যিশুর জন্য এত উৎসাহী, কেন এত জেদি যিশুর জন্য? কি আছে এই যিশুর মধ্যে আমি জানতে চাই। কোন প্রকারে সেই মোড়ল যিশুর কথা জানতে চেয়েছিল। কিছুদিন পরে সেই মোড়ল ঘোষণা করে যে আমি যিশুকে বিশ্বাস করি, যিশুই আমার একমাত্র প্রভু। সেই কথা শুনে সেই গাঢ় পাহাড়ের সেই গ্রামে প্রত্যেকটা লোক সেই মোড়লের দলে আসে আর বলছে, যদি আপনি যিশুকে বিশ্বাস করেন তাহলে আমরাও যিশুকে বিশ্বাস করি। আমরা এখন থেকে নকশনের যিশুর সন্তান হতে চাই এবং নকশনের যিশুকেই আমি বিশ্বাস করতে চাই। সেই গ্রাম আজও সেখানে রয়েছে, নকশনের পরিবারের স্মৃতি এখনো সেখানে রয়েছে, এটা হিস্ট্রি হয়ে রয়েছে। এবং সেখানে যদি আপনি যান, আমি যাইনি কখনো, সেই গাঢ় পাহাড়ে সেখানে সেই নকশনের ঘটনা সবাই বলবে যে আমাদের পথপ্রদর্শক হচ্ছেন এখানে নকশন, যে আমাদের বিশ্বাসের অগ্রগামী হয়ে আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন যিশুর নামের জন্য। সে কখনো অস্বীকার করেনি। যে নকশনকে তারা সেখানে অপমান করে তাকে হত্যা করেছিল, সেই নকশনের নামকে এখন তারা অনেক উঁচুতে রাখে এবং যিশুর নামে গৌরব তারা করে। হালেলুয়া। প্রথম পিতর 4:16 আসুন আমরা 16 পদটা পড়ি এবারে। কিন্তু যদি কেহ খ্রিস্টান বলিয়া দুঃখ ভোগ করে, তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করি। আমরা লজ্জিত খ্রিস্টান হিসেবে? আমরা লজ্জিত যিশুর সন্তান হিসেবে? আমরা লজ্জিত আজকে প্রভু যিশুকে যে আমরা চিনেছি তার জন্য অপমানিত হচ্ছি? যদি আমরা দুঃখ ভোগ স্বীকার করি তাহলে আমরা ঈশ্বরের গৌরব করি, কারণ তার দ্বারাই এই পৃথিবীতে আমরা বেঁচে রয়েছি। যিনি আমাদেরকে বেঁচেছেন তিনি শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে, যেন আমি এবং আপনিও শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকি। তাই যিশুর দুঃখ ভোগের সহভাগিতা আজকে আমাদের জীবনে একটা অংশ হোক এবং আমরা যেন যিশুর দুঃখ ভোগের সহভাগিতা চিরকাল করতে পারি। হালেলুয়া। আমেন।